إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكر هادم اللذات سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكيس يا رسول الله قال أكثرهم للموت ذكرا সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় মহিমায় দয়ায় যার অনুগ্রহে আমি আজকে আপনাদের এই পাড়ায় উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, যার অনুগ্রহে যার দয়ায় যার ভালোবাসায় আপনারা আজানের পূর্বে এই মসজিদে উপস্থিত হতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, যার অনুগ্রহে আপনারা বক্তব্য শোনার তৌফিক অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর অসংখ্য দরুদ পাঠ করাকে আমাদের উপরে কর্তব্য করে দেওয়া হয়েছে, যার উপর বেশি বেশি দরুদ পাঠ করাকে আমাদের মর্যাদাকে সমুন্নত করার মাধ্যম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, যার উপর বেশি বেশি মাফ করে দেওয়ার মাধ্যম করা হয়েছে। সুবহানাল্লাহ, যার উপর বেশি বেশি দরুদ পাঠ থেকে রহমত বর্ষণের সাবাব কারণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এই মহামানব, এই শ্রেষ্ঠ মানব, এই পৃথিবীবাসীর জন্য তাকে যাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে, এই প্রিয় নবীর ওপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনে যা কিছু আছে, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যা কিছু রয়েছে এবং প্রত্যেকটা মানুষ যে কর্ম সম্পাদন করবে প্রত্যেকটাই সম্ভাব্য, কোনো কিছুই নিশ্চিত নয়। আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আপনার চাকরি হতে পারে, নাও হতে পারে। মসজিদ থেকে জীবিত বের হতে পারেন, নাও হতে পারেন। আপনার সন্তান জন্ম হতে পারে, নাও পারে। আপনার 2 বছরের সন্তান 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, নাও পারে। কিন্তু মানুষের দুনিয়াবী জীবনের একমাত্র জিনিস যেটা নিশ্চিত ঘটবেই ঘটবে, আসবেই আসবে, কোনোভাবেই আটকিয়ে রাখা যাবে না, তার নাম হচ্ছে মৌত, মৃত্যু। প্রত্যেকটা জিনিসকে মানুষ হয়তোবা তার কন্ট্রোলে নিয়ে আসতে পারবে, কিন্তু একটা জিনিসকে মানুষ কোনোভাবেই কোনোদিন তার আয়ত্তে নিয়ে আসতে পারবে না, তার নাম কি? মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মৃত্যুকে বিপদ হিসেবে উল্লেখ করেছেন। বিপদ শুধুমাত্র মুনাফিকের জন্য নয়, শুধু কাফেরের জন্য নয়। মৃত্যু হচ্ছে সবচেয়ে বেশি মুমিন, সবচেয়ে বেশি বড় মুত্তাকি ব্যক্তির জন্য। বিপদ হচ্ছে নবী রাসূলদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, যে কোনো সময় তোমাদেরকে, যে কোনো সময় আমার মুমিন বান্দাদেরকে মৃত্যুর বিপদ আস্বাদন করতে পারে।
মৃত্যুর বিপদ তাদেরকে গ্রাস করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মৃত্যুকে একবার দুইবার নয়, সরাসরি কোরআনুল কারীমে প্রায় 165 বার উল্লেখ করেছেন। কয়বার উল্লেখ করেছেন? 165 বার উল্লেখ করেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্যবার বড় বড় শক্তিধর, ক্ষমতাধর ফিরাউনের মতো, আদের মতো, সামুদের মতো, কারুনের মতো ধনাঢ্য ব্যক্তিদের পৃথিবী থেকে চলে যাওয়ার কথা অসংখ্যবার বলেছেন। কিন্তু প্রত্যেকটা জায়গায় আলামিন অসংখ্যবার যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে, তার নাম হচ্ছে মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করিয়ে দাও যেই জিনিস তোমার জীবনের, তোমার ইহকালীন জীবনের সব সুখ সাম্রাজ্য থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে। তোমরা ওই জিনিসকে স্মরণ করিয়ে দাও যে জিনিস তোমাকে তোমার পিতামাতা থেকে আলাদা করে দিবে, যে জিনিস তোমার সন্তান সন্ততি থেকে আলাদা করে দিবে, যে জিনিস তোমার ধন সম্পদ থেকে আলাদা করে দিবে, যে জিনিস তোমার দুনিয়াবী জীবনের সকল ভালোবাসার জিনিস থেকে আলাদা করে দিবে। আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, তোমরা এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তোমরা এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, বক্তব্য দিতে দাঁড়িয়ে তিনি মৃত্যুর ফিতনা সম্পর্কে আলোচনা করতে থাকলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আলোচনা করতে থাকলেন, তখন মৃত্যুর ফিতনা শোনা এবং মৃত্যুর পরে যা মানুষের সাথে ঘটবে এই আলোচনা শুনে সাহাবায়ে কেরামগণ কান্নার রোল ফেলে দিলেন। মসজিদ থেকে মসজিদে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। মৃত্যুর কথা মনে করে কারা কান্নাকাটি করছে? সাহাবায়ে কেরাম, আমি আপনি কি? পৃথিবীর মাটিতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের সঙ্গীরা সাহাবীরা মৃত্যুর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মৃত্যুর কথা শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে। একদা একজন আনসার ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আকিয়াসু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান? আকিয়াস, সবচেয়ে বেশি বিবেকবান, চিন্তাশীল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং যেই ব্যক্তি এই মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সবচেয়ে বেশি সুন্দর প্রস্তুতি গ্রহণ করে রেখেছে, সেই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুনরায়, উলাইকাল আকিয়াস, উলাইকাল আকিয়াস, উলাইকাল আকিয়াস, তারাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বুদ্ধিমান, যে তার মরণের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পেরেছে। আমাদের মাঝে কয়জন ব্যক্তি আছে, আমাদের মাঝে কয়জন মানুষ আছে যে তার পরকালীন জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করেছে? মসজিদে বসে আছেন, তবুও আপনার মাথায় আছে আমার বাড়ি 2 তলা হয়েছে, 3 তলা করতে হবে। মসজিদে বসে আছেন, তারপরেও এই চিন্তায় আছেন যে আমার সন্তানকে কোন স্কুল থেকে কোন স্কুলে ভর্তি করাবো। মসজিদে বসে আছেন, তারপরেও এই চিন্তায় আছেন যে আমার বাচ্চাটাকে কিভাবে গোল্ডেন এ প্লাস ডিগ্রি নিয়ে এসে দেব। শুধু তাই নয়, শুধু তাই নয়, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন,
যখন জুমার দিনের আজান দেওয়া হয় তখন তোমরা সব কিছু বন্ধ করে দাও এবং মসজিদে উপস্থিত হও। তারপরেও আমাদের মাঝে অসংখ্য মানুষ এখন পর্যন্ত বিক্রি করছে। তার কাছে মৃত্যুর জন্য কি প্রস্তুতি রয়েছে, তার কাছে পরকালীন জীবনের কি প্রস্তুতি রয়েছে, আমাদের কাছে পরকালীন জীবনের কি প্রস্তুতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেকটা মানুষ যেন এই বিষয়ে খেয়াল রাখে যে সে আগামীকালকের জন্য কি রেখেছে। প্রত্যেকটা মানুষ যেন, প্রত্যেকটা আত্মার অধিকারী, রূহের অধিকারী যেন এটা চিন্তা করে যে আগামীকালকের জন্য, তার মৃত্যুর জন্য সে কি উপস্থাপন করে রেখেছে। এটা চিন্তা না করে যেন আপনি ঘুমাতে না যান। আপনি মৃত্যুর জন্য, মৃত্যুর পরের সঞ্চয় হিসেবে আপনি কি করেছেন এই কথা চিন্তা না করে খবরদার ঘুমাতে যাবেন না। একটা টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান না করে দিন শেষ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? এই আয়াত আমার মনে হয় না যে এই মসজিদের কোনো মুসল্লি আছে যে এই আয়াত জানে না। আমার মনে হয় এই মসজিদে এইরকম কোন মুসল্লি নাই যে আয়াত জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কিন্তু কোন মুসল্লি জানে না যে সে তার দিনকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে পারে। সে তো চিন্তা করছে আমি কাজের জন্য যাচ্ছি, কিভাবে আমি আমার দিনকে ইবাদতে রূপান্তরিত করব। সে তো চিন্তা করছে আমি এখন অফিসে গিয়ে ঘুষ নিব, আমি আমার দিনকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে পারি। আমাদের ধারণা যে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবো এর নাম মনে হয় ইবাদত। শুধু এটা ইবাদত নয়, এটা একটা খাস সময়। কিন্তু আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, মানে আপনার প্রত্যেকটা সময়। আপনি অফিসে বসে আছেন মানে সেটাকে আপনাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি সফরে বের হয়েছেন মানে আপনার সফরকে আপনাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন মানে আপনার বাড়ি থেকে বের হওয়াকে আপনাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি বাথরুমে যাচ্ছেন মানে আপনার বাথরুমে যাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি বাথরুম থেকে বের হচ্ছেন মানে আপনার বের হওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি খেতে বসছেন মানে আপনার খাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি জীবনে যা করবেন, সারাদিন যা করবেন, প্রত্যেকটা কাজকে আপনি ইবাদতে রূপান্তরিত করবেন। ভাই কিভাবে ইবাদতে রূপান্তরিত করব? এটা কিভাবে সম্ভব? আমি তো বাড়ি থেকে বের হচ্ছি কাজের জন্য, বাস আপনি বের হওয়ার সময় আপনার নিয়তকে পরিশুদ্ধ করে নিন। বাসা থেকে বের হচ্ছেন তখন বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে আমার বাড়ি থেকে বের হচ্ছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ব্যতীত, আল্লাহর প্রচেষ্টা ব্যতীত এই পৃথিবীতে কোনো শক্তি নাই, কোনো চেষ্টা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়ে বাসা থেকে বের হলো, হুদিয়া, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপায় বাতলে দিলেন। সুবহানাল্লাহ, উপায় বাতলে দিলেন মানে সে যে কাজের জন্য বের হচ্ছে সেই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিলেন। ওয়া উকিয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিয়ে বাসায় ফেরা পর্যন্ত তার উপর যে বিপদ, বালা, মুসিবত পতিত হওয়ার কথা ছিল, তার যে শয়তানের ওয়াসওয়াসায় পতিত হওয়ার কথা ছিল, এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করলেন। উকিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদ, বালা, মুসিবত থেকে রক্ষা করলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতক্ষণ পর্যন্ত যেই শয়তান আপনার সাথে ছিল, এতক্ষণ পর্যন্ত যেই শয়তান আপনার সাথে ছিল, ওই শয়তানও আপনার এই দোয়া বলার সাথে সাথে আপনার কাছ থেকে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শেষ করেননি, বলছেন যে এখন আপনি বাড়ি থেকে যে বের হলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, এখন যে শয়তানও আপনার কাছ থেকে পালিয়ে গেল,
এবার আপনার এই রাস্তায়, আপনার এই সফরে, আপনার এই অফিস টাইমে যখনই কোনো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসবে, তখন যেই শয়তান আপনার কাছ থেকে পালিয়ে গেছে সেই শয়তান ওই শয়তানকে গিয়ে বলবে তুমি কিভাবে তাকে পথভ্রষ্ট করো, অথচ তাকে হুদিয়া উকিয়া, তাকে হেদায়েত দেওয়া হয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে উপায় বাতলে দেওয়া হয়েছে এবং তাকে রক্ষা করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র আপনার নিয়তকে পরিশুদ্ধ করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া সুন্নাতগুলিকে পালন করে আপনি আপনার প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করুন। এই যে আপনি দোয়া বলে বের হলেন, এখন আপনি ইবাদতে। আপনি যদি এখন মারাও যান তাহলে আপনার মৃত্যু হবে কল্যাণের উপরে। এখন যদি আপনার সাথে কোনো কিছু হয়েও যায়, আপনার তাকদীরে যদি লেখা থাকে, তাহলে সেটা হবে কল্যাণের সাথে। আমাদের আজকের আলোচনার বিষয়, আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনার বিষয় মানুষের রূহ বের হয়ে যাওয়া থেকে নিয়ে শুরু করে পুনরায় কবরে তার রূহ ফিরে আসা পর্যন্ত। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال براء بن عازب رضي الله تعالى عنه বলছেন خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসার ব্যক্তির জানাজার সালাত আদায় করার জন্য বের হলাম। হাত্তা ইনতাহাইনা ইলাল কবর, তো তার জানাজায় যাওয়ার পথিমধ্যে কবরস্থান পড়লো যেই জায়গায় ওই সাহাবের কবর খনন করা হচ্ছে। ওয়ালাম্মা ইউলহাদ, এখন পর্যন্ত ওই কবর খনন করা শেষ হয়নি। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মাঝখানে ওই কবরস্থানে ওই কবরের পাশেই বসে গেলেন। ফাজালাসনা হাওলা, রাসূলকে বসতে দেখে আমরাও বসে গেলাম রাসূলের চারপাশে। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, আমরা এতটা নিস্তব্ধ হয়ে বসে আছি, এতটা নিঝুম হয়ে বসে আছি যেন পাখি, উড়তে থাকা পাখি আমাদেরকে পাথর মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে, এরকম নিঝুম নিশ্চুপ হয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসে আছি। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা খড়ি আছে, তিনি সেটা দিয়ে মাটিতে খোঁটরাচ্ছেন। পরিবেশ দেখে বোঝা যাচ্ছে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ অথবা খুবই ভয়ঙ্কর, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বলতে চলেছেন যেটা সাহাবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাহাবীরা সবাই নিশ্চুপ, কি হচ্ছে সেটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। রাসূল কি বলে সেটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। কি ঘটতে যাচ্ছে সেটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আমিও আপনাদেরকে বলবো, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও মনোযোগ সহকারে একদম ব্রেনকে, আপনার মস্তিষ্ককে কোনো দিকে নিয়ে যাবেন না। মনে করেন আপনারা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই কবরস্থানে, ওই কবরের পাশে বসে আছেন। আপনারা এখন কোথায় আছেন? রাসূলের সাথে ওই কবরস্থানে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছে, আর আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আপনাদেরকে রাসূলের কথার অনুবাদ করে শোনাচ্ছি, এর চেয়ে বেশি কিছু নয়। হাত্তা রাফা রাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার মাথাটাকে উঠালেন। ফাকাল, এবং বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 বার, কয়েকবার বললেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘটনা বলতে শুরু করছেন। ঘটনা বলতে যাওয়ার আগে এই নির্দেশ দিলেন, আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চান। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, ইন্নাল আবদাল মুমিন
ইযা কানা ফি ইকবাল মিনাল আখিরাতি ওয়া ইনকিতা' মিনাদ দুনিয়া, যখন কোনো মুমিন বান্দা পরকালমুখী হয় এবং দুনিয়া ছেড়ে দেওয়ার উপক্রম হয়, অর্থাৎ তার কাছে এখন মালাকুল মউত আসবে, সে মারা যাবে এইরকম পরিস্থিতি যখন আসে, ইয়াতি ইলাইহি মালাকুন মিনাস সামা, তখন তার কাছে আসমান থেকে একজন ফেরেশতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে আমাদের প্রতিপালক, আমাদের প্রতিপালনকারী হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা তাদের এই কথার ওপর শক্তভাবে অটলভাবে ইস্তিকামা মানে ঝড় এসেছে, ঝাপটা এসেছে, ফিতনা এসেছে, বিপদ এসেছে, কোনো কিছুতেই আপনি কখনোই রব্বুল আলামিনের ইবাদত থেকে সরে যাননি। আপনি শক্ত মজবুতভাবে পাথরের মতো করে রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করেছেন। আপনার সন্তানের এমন ব্যাধি হয়েছে যে সবাই বলছে যে অমুক দরগায় যাও, তাবিজ পড়ালেই ভালো হয়ে যাবে, আপনি তাবিজ পড়ানোর জন্য আপনার সন্তানকে নিয়ে যান। আপনার পাশে আরো দুইজন সন্তান একই সমস্যার ভুক্তভোগী, তারা ওই দরগায় গেছে, তাদের সন্তান ভালো হয়ে গেছে, কিন্তু আপনি ওই দরগায় যাননি, তাবিজ গ্রহণ করেননি, আল্লাহর সাথে শিরিক করেননি, আপনার সন্তান মারা গেছে, তারপরেও আপনি আল্লাহর পথে থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন আপনার উপর এইরকম বান্দাদের উপর, এইরকম সৎ বান্দাদের উপর মৃত্যু আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন তাদের উপর ফেরেশতারা, মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতারা দলে দলে ওই ব্যক্তির চারিপাশে অবস্থান গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কি কারণে অবস্থান গ্রহণ করবে ফেরেশতারা তার পাশে? তারা অবস্থান গ্রহণ করবে হচ্ছে আল্লা তাখাফু, তারা ওই বান্দাকে বলবে তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি ভারাক্রান্ত হয়েও না, তুমি ভয় পেও না। মানে যখন আপনার কাছে মালাকুল মউত আসবে তখন আপনি স্বাভাবিকভাবে ভয় পাবেন, কিন্তু যখন এই ফেরেশতাদেরকে আপনি দেখতে পাবেন তখন আপনি ভয় পাবেন না। ওয়ালা তাহজানু, যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন স্বাভাবিকভাবেই আপনি পৃথিবীতে আপনার সকল আত্মীয় স্বজনকে, পিতা মাতাকে, প্রিয় সন্তানকে, প্রিয় বাড়িকে, প্রিয় স্ত্রীকে বিসর্জন দিয়ে যাচ্ছেন, এর চেয়ে কষ্টের কোনো কিছু নাই। তো ওয়ালা তাহজানু, কিন্তু তখন আপনি যখন ওই ফেরেশতাদেরকে দেখবেন তখন আপনি আর কোনো কষ্ট পাবেন না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং এই ফেরেশতারা আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার সাহাবীদেরকে বলছেন, এই ফেরেশতাদের চেহারা সম্পর্কে তাদেরকে বলছেন, বিদুল ওয়াজহ, এই ফেরেশতাগুলির চেহারা হবে সাদা, ফর্সা, ধবধবে সাদা। কাআন্না আলা উজুহিহিমুশ শামস, তাদের চেহারা এত সুন্দর, যে কাআন্না আলা উজুহিহিমুশ শামস, আপনি যখন তাদের দিকে তাকাবেন তখন দেখে মনে হবে যে সূর্য তাদের চেহারায় ঝলকাচ্ছে। সুবহানাল্লাহ। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন। ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে বহন করে নিয়ে আসা হানুত, সুগন্ধি। ইয়াজলিসুনা মিনহু মাদ্দা বাসারিহ, তারা তার থেকে ওই যেই ব্যক্তি মৃত্যুবরণ করতে যাচ্ছে তার থেকে তার দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এই ফেরেশতাগুলি বসে থাকবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত অর্থাৎ আজরাইল যে জান কবজ করে সেই ফেরেশতা আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এবং তার মাথার পাশে বসবে। ফায়াকুল, মাথার পাশে বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান,
হে পরহেজগার আত্মা, হে সুন্দর আত্মা, তুমি মহান রব্বুল আলামিনের ক্ষমা এবং মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কুরআনুল কারীমের বাক্যে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। মুতমাইন্না আত্মা কি জিনিস? এই মুতমাইন্না আত্মা কি? এই প্রশান্ত আত্মা হচ্ছে যে জিকির করার মাঝে তার অন্তরের প্রশান্তি লাভ করত। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে তুলে নিয়েছেন, সে বলেছে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, তখন তার অন্তরে প্রশান্তি ফিল করত। তার নিকটবর্তী মানুষকে, তার পিতাকে অথবা তার মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন, মৃত্যুবরণ করেছে, তখন সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সকলেই লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সকলেই আল্লাহর দিকে ফিরে যাব। মুতমাইন্না আত্মা কি? মুতমাইন্না আত্মা হচ্ছে যে খুব সহজেই 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে খুব আরামে আদায় করতে পারে। মুতমাইন্না আত্মা হচ্ছে সালাত শেষ করার পরেই উঠে যায় না, শয়তানকে উঠাতে পারে না, খুব আরামসে রিল্যাক্সে মসজিদে বসে থেকে রব্বুল আলামিনের জিকির করে, তার নাম হচ্ছে মুতমাইন্না আত্মা। এই আত্মা যখন, এই রূহকে যখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ভিতর থেকে বের করে নেবেন, তখন তার জন্য ফেরেশতারা আসমান থেকে নেমে আসবে, তার জন্য জান্নাত থেকে কাফন নিয়ে আসা হবে, তার জন্য জান্নাত থেকে হানুত নিয়ে আসা হবে, তার জন্য সুন্দর উজ্জ্বল, যাদেরকে দেখলেই ভালো লাগে এরকম ফেরেশতারা অপেক্ষা করবে তার জন্য। তখন তার রূহকে বের করে দেওয়া সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা মনে হয় ভুলে গেছেন, রাসূল সাল্লাম কোথায় আছেন? কবরস্থানে আছেন। আর সাহাবীরা তার কথা মনোযোগ দিয়ে শুনছে, কারোর কোনো কথা নাই। সচরাচর রাসূল সাল্লাম কথা বললে সাহাবা একরামরা হঠাৎ করে জিজ্ঞাসা করে ওঠেন, কিন্তু এই জায়গায় কোনো জিজ্ঞাসা নাই, সবাই মনোযোগ সহকারে কবরের পাশে বসে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে। এবার রাসূল সাল্লাম বলছেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মউত ওই মুমিন বান্দার মাথার পাশে বসেছে, বসে বলছে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানি, তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং ক্ষমার দিকে ফের বের হয়ে আসো। এবার আত্মা বের হয়ে আসবে, তাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিয়্যিস সিকা, যেইভাবে মশক উঠিয়ে ধরলে মশক থেকে এক ফোঁটা পানি সহজেই বের হয়ে আসে, ঠিক সেইভাবে মুমিন বান্দার আত্মা তার ভিতর থেকে বের হয়ে চলে আসবে মালাকুল মউতের হাতে। ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারাফাতা আইন, যখন ওই আত্মা মালাকুল মউতের হাতে আসবে, তখন অন্য অন্য যে সমস্ত ফেরেশতারা তার আশেপাশে ছিল, যারা জান্নাত থেকে কাফন নিয়ে এসেছিল, হানুত নিয়ে এসেছিল, তারা একটা সেকেন্ড মালাকুল মউতের হাতে ওই আত্মাকে রাখতে দিবে না। তরাফাতা আইন, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে, তার চেয়ে তো অল্প সময়ের মাঝে মালাকুল মউতের হাত থেকে তারা ওই রূহকে নিয়ে ওই জান্নাত থেকে নিয়ে আসা হানুতের মাঝে, ওই জান্নাত থেকে নিয়ে আসা কাফনের মাঝে রেখে দিবে। সুবহানাল্লাহ। অতঃপর যখনই ওই হানুতের মাঝে, ওই কাফনের মাঝে রাখা হবে, তখনই ওই কাফন থেকে, ওই হানুত থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে, পৃথিবীতে কোথাও এত সুন্দর, এত চমৎকার ঘ্রাণ নাই। কোনো উদ, কোনো মিস্ক, পৃথিবীর মাটিতে এমন কোনো ঘ্রাণ নাই যে ঘ্রাণ ওই ঘ্রাণের সমপরিমাণ হতে পারে। ফায়াসআদু বিহি ইলা সামা, এবার এই সুন্দর ফেরেশতারা এই পবিত্র আত্মাকে নিয়ে সপ্তম আসমানের দিকে যাত্রা শুরু করবে, রব্বুল আলামিনের দিকে যাত্রা শুরু করবে। ফাইযা মাররা আলা মালাইন মিনাল মালাইকা, যখনই কোনো ফেরেশতার পাশ দিয়ে যাবে অথবা যখনই কোনো ফেরেশতার দলের পাশ দিয়ে যাবে, তখনই ফেরেশতার দল, ওই ফেরেশতা জিজ্ঞাসা করবে এই ফেরেশতাদেরকে, মা হাযা রূহুত তাইয়্যিব, এত সুন্দর সুঘ্রাণযুক্ত রূহটা কার? ফায়াকুলু ফুলান ইবনু ফুলান, এই রূহটা হচ্ছে অমুকের সন্তান অমুকের।
ফায়াযকুরুনা বিআহসানি আসমাইহি আল্লাতী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, তখন ওই ফেরেশতারা ওই ব্যক্তির সবচেয়ে সুন্দর যে নামে ওই ব্যক্তিকে দুনিয়ায় ডাকা হতো ওই নামটা উল্লেখ করে বলবে যে এই হচ্ছে মুহাম্মদ নামের ওই এলাকার একজন সৎ ব্যক্তি, এই হচ্ছে আব্দুল্লাহ নামের ওই এলাকার এক সৎ ব্যক্তি, এই হচ্ছে আব্দুর রহমান নামের ওই এলাকার এক সৎ ব্যক্তি। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, সুন্দর নামের গুরুত্ব রয়েছে। সুন্দর নামের এবং নামের অর্থের প্রভাব যেমনভাবে আপনার এই দুনিয়াবী জীবনে থাকবে, ঠিক তেমনইভাবে পরকালেও আপনার সুন্দর নামের প্রভাব থাকবে। সুন্দর নামের প্রয়োজন রয়েছে। বর্তমান সময়ে যে নাম দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে নামকরণ করছি, আমাদের সন্তানদের নাম রাখছি, এগুলি কোনো সুন্দর নাম নয়। এই নামই বলে দেয় যে এই সন্তান কোনোদিন সপ্তম আসমান পর্যন্ত পৌঁছাতে পারবে না। ওর নামই তো ভালো নয়, ওর নামই তো রেখেছেন দীপ্ত, ওর নামই তো রেখেছেন প্রত্যয়, ওর নামই তো রেখেছেন সাইদ, ওর নামই তো রেখেছেন আশিক, বা এমন কিছু নাম রেখেছেন যে নামের কোনো ভালো অর্থ নাই, যে নামের কোনো ভালো অর্থ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এরকম কোনো নাম শুনেছেন, যখনই কোনো সাহাবী অথবা কোনো মানুষ এসে তার কাছে ইসলাম গ্রহণ করেছে আর তার নামটা খারাপ ছিল, তখন রাসূল সাল্লাম সেই নামকে পরিবর্তন করে সুন্দর নাম দিয়ে দিয়েছেন। এবার রাসূল সাল্লাম তাদেরকে গল্প বলতে থাকলেন। এইভাবে তারা হাত্তা ইয়ানতাহুনা বিহি ইলা সামাঈদ দুনিয়া, এইভাবে তারা প্রথম আসমান যেটা দুনিয়ার আসমান, সে আসমানে গিয়ে পৌঁছাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এবং তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি চাইবে। ফায়ুফতাহু লাহ, তখন ওই রূহের জন্য, ওই পবিত্র রূহের জন্য, ওই নেককার রূহের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়ুশাইয়ুনা মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং ওই আসমানে যে সমস্ত ফেরেশতারা অবস্থান করছিল তারা ওই রূহের সাথে ওই রূহকে অভ্যর্থনা দিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হবে, চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হবে, পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হবে। যেতে যেতে এই রূহকে মহান রব্বুল আলামিনের কাছে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হবে। যখন সপ্তম আসমানে রূহ পৌঁছে গেছে, এবার রব্বুল আলামিন কথা বলবেন। রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দাকে ইল্লিয়িন নামক জান্নাতে লিখে দাও। উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দার নামটি জান্নাতীদের যে রেজিস্টার খাতা রয়েছে সেই রেজিস্টার খাতার সবার উপরে লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া আঈদু, এবং তাকে পুনরায় দুনিয়াতে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা উঈদুহুম, এবং আমি তাকে মাটিতে ফিরিয়ে দেব। অমিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং আমি আবার পুনরায় তাকে এই মাটি থেকেই বের করে নিয়ে আসব। ফায়ুআদু রূহাহু ফি জাসাদিহি, এবার ওই রূহ সপ্তম আসমান থেকে আবার মাটিতে আসবে, কিন্তু তার নাম, এই রূহের নাম কিন্তু কোথায় লেখা হয়েছে? ইল্লিয়িনে লেখা হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনরায় জমিনে ফিরিয়ে দিবেন, কেননা আরও কিছু কার্যক্রম বাকি আছে এই রূহের সাথে। এখনও এই রূহ তার বিনিময় গ্রহণ করেনি, এখনও এই রূহ কোনো বিনিময় গ্রহণ করেনি। এই রূহ এখন পর্যন্ত তার আমল কিন্তু দেখেনি। ফায়ুআদ রূহুহু ফি জাসাদিহি, তার রূহটাকে নিয়ে এসে আবার সেই মৃত শরীরে দিয়ে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমরা জানি না। হয়তোবা সেই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা তাকে গোসল করাচ্ছে, হয়তোবা সেই মৃত ব্যক্তির আত্মীয়রা তখন তাকে জানাজার সালাতের জন্য নিয়ে যাচ্ছে, হয়তোবা সেই মৃত ব্যক্তিকে এখন তার নিকটতম আত্মীয়রা কাঁধে করে কবরের দিকে নিয়ে যাচ্ছে। এবার রূহ এসে বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে দ্রুত কবরের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কেননা সে যে যাত্রায় আছে, এই রূহ যে যাত্রায় বের হয়েছে, এই যাত্রাটা তার কাছে খুব ভালো লাগছে, খুব চমৎকার। ও শুধু সামনের দিকে যেতে চাইবে,
কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে দ্রুত নিয়ে যাও, দ্রুত নিয়ে যাও। তারপর তার আত্মীয় স্বজনরা তাকে নিয়ে গিয়ে কবরে রেখে দিবে। কবরে রেখে দিয়ে তাকে মাটি দিয়ে কবর থেকে ফিরে আসবে। যখন তার আত্মীয় স্বজনরা, তার নিকটতম আত্মীয়রা তাকে কবরে রেখে ফিরে আসবে, তখন সে তাদের চলে যাওয়ার, তাদের স্যান্ডেলের ধ্বনি পর্যন্ত শুনতে পাবে। সুবহানাল্লাহ। ফায়াতিহি মালাকান, এবার কবরের ফিতনা শুরু হতে যাচ্ছে। এবার কবরের ফিতনা শুরু হতে যাচ্ছে। ফায়াতিহি মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসবে। আসওয়াদান আজরাকান, যাদের গায়ের রং হচ্ছে কুচকুচে কালো, যাদের চক্ষুর রং হচ্ছে নীল বর্ণের। ফায়ুজলিসুহু, তাকে কবরের মাঝে উঠিয়ে বসাবে। ফায়াকুলু লাহু মান রাব্বুক, তোমার রব কে? তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ফায়াকুলানি লাহু, ফেরেশতা দুইজন তাকে আবার জিজ্ঞাসা করবে মা দীনুকা, তোমার দিন কি? ফায়াকুলু লাহুমা দীনিয়াল ইসলাম, তখন সে তাদেরকে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। ফায়াকুলানি লাহু, পুনরায় ফেরেশতারা তাকে তৃতীয় যে জিজ্ঞাসা করবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি কি এই ব্যক্তিকে চিনো যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? তখন ওই সৎ রূহ বলে উঠবে হুয়া হুয়া রাসূলুল্লাহ, এটাই তো আল্লাহর রাসূল। তখন সে কি বলবে? সে তার প্রিয় রাসূলকে চিনতে পারবে। হুয়া রাসূলুল্লাহ, এটাই তো আল্লাহর রাসূল। তখন এবার ফেরেশতা দুজন তাকে জিজ্ঞাসা করবে মা ইউদিরিকা মা ইলমুক, তুমি কিভাবে জানলে যে এটা আল্লাহর রাসূল? তুমি কিভাবে জানলে ইসলাম সঠিক ধর্ম? তুমি কিভাবে জানলে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে তোমার রব? এবার সে পুনরায় চতুর্থ জিজ্ঞাসা, সে পুনরায় সে ফেরেশতাদেরকে জবাব দেবে ক্বারাতু কিতাবাল্লাহ, আমি রব্বুল আলামিনের কিতাব পড়েছি। ফাআমানতু বিহি, আমি পড়ে, আমি ইলম অর্জন করে, আমি ভালো মানুষের খুতবা শুনে, আমি আলেম ব্যক্তির কথা শুনে বুঝে শুনে আমানতু বিহি, রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছি। আমি বুঝে শুনে রাসূলের উপর ঈমান আনয়ন করেছি। ওয়াসাদ্দাকতু, এবং আমি বুঝে শুনে পড়াশোনা করে এই কিতাবকে সত্যায়ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনেছি, রাসূলকে রাসূল বলে মেনেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন আসমান থেকে ডেকে উঠবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে ঘোষণা দেওয়া হবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে গেট সমূহ খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহি ওয়া তিবিহি, তখন জান্নাত থেকে জান্নাতের বাতাস কবরে আসতে থাকবে। ওয়াতিবি, জান্নাত থেকে জান্নাতের ঘ্রাণ ওই ব্যক্তির দিকে, ওই সৎ ব্যক্তির দিকে, ওই রূহের দিকে আসতে থাকবে। ফায়াতিহি রাজুলুন, এবারকার একজন ব্যক্তি তার কাছে আসবে। হাসানুল ওয়াজহ, যার চেহারাটা সুন্দর। তাইয়্যিবুর রিহ, যার শরীর থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। ফায়াকুল আবশির আবশির বিল্লাযী ইয়াসুররুক, সে বলবে তুমি সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে খুশি, তোমাকে আনন্দিত করবে। মানে এবার তার আমলনামা তার কাছে আসছে। আবশির বিল্লাযী ইয়াসুররুক, তোমাকে খুশি করবে এমন সুসংবাদ গ্রহণ করো। এবার ওই রূহ বলবে, ওই ব্যক্তি বলবে, ওই সৎ ব্যক্তি বলবে মান আনতা, তুমি কে? তোমার চেহারা দেখে মনে হচ্ছে, তোমার সুন্দর চেহারা দেখে মনে হচ্ছে তুমি কোনো না কোনো কল্যাণকে সাথে করে নিয়ে এসেছো। তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকা সালেহ, আমি হচ্ছি তোমার সৎ কাজ যেগুলো তুমি দুনিয়াতে করেছো। মানুষ তার দুনিয়াবী জীবনে তার কোনো সৎ কাজকে অথবা কোনো সৎ কাজের বিনিময়কে উপস্থিত তার চোখের সামনে দেখতে পাবে না। এটাই হচ্ছে তার জন্য দুনিয়াবী জীবনের পরীক্ষা।
কিন্তু মারা যাওয়ার পর থেকে সে দুনিয়াতে যা দেখতে পেত তার কিছু দেখতে পাবে না, শুধু ওটাই দেখতে পাবে যে সে ভালো কাজগুলি করেছে। এটাই হচ্ছে একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। মনে করে যে দুনিয়াতে আসলে আমার পরীক্ষাটা কি? আপনি যে দুনিয়ায় অবস্থান করছেন, এই মসজিদে যে অবস্থান করছেন, অথবা এই মসজিদের মোতাওয়াল্লি যে এই মসজিদে অবস্থান করছে, তো এই জমিটা কি তার? সে কি এই জমিটা নিয়ে কবরে যাবে? যাবে না। সে কি তার সন্তান নিয়ে কবরে যাবে? যাবে না। সে কি তার বিল্ডিং নিয়ে কবরে যাবে? যাবে না। সে কোনো কিছু নিয়ে কবরে যাবে না। সে একটা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা সময় দিয়ে দিয়েছেন। সে সেই সময়ে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 50 বছর পর মৃত্যু রেখে রেখেছেন, 60 বছর পর তার জন্য মৃত্যু লিখে রেখেছেন। 60 বছর পর সে এই দুনিয়া থেকে চলে যাবে। যা করেছে সে ওই ছোট্ট কাল থেকে নিয়ে 60 বছর পর্যন্ত, এর মাঝে সে যত যা বস্তুগত জিনিস অর্জন করেছে, সব দুনিয়ায় থেকে যাবে। আর যেই সমস্ত অবস্তুগত জিনিস অর্জন করেছে সব তার সাথে পরকালে চলে যাবে। বুঝতে পারেননি মনে হয় কথা? আপনি যে টাকা দান করলেন তা তো দেখা যায় না। আপনি যে সালাত আদায় করলেন, করার পরে কি হলো তা তো দেখা যায় না। আপনি যে আগে একজন ছোট বাচ্চাকে সালাম দিলেন তা তো দেখা যায় না। আপনি যে মসজিদের মোতাওয়াল্লি, আপনি যে সভাপতি, আপনি যে আপনার কর্মীকে আগে সালাম দিলেন, এর বিনিময়, এর ফলাফল তো দেখা যায় না। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি স্কুলের হেডমাস্টার, আপনি যে আগে আপনার কর্মীকে সালাম দিলেন, এর ফলাফল তো উপস্থিত দেখা যায় না। কিন্তু এর প্রত্যেকটা সৎ কর্মের ফলাফল, এমনকি রাস্তা থেকে যদি আপনি একটা কাগজ সরিয়ে বজ্রের জায়গায় ফেলে দেন, তো এই কাজের ফলাফল আপনি আপনার মারা যাওয়ার পরে দেখতে পাবেন। মারা যাওয়ার পর আপনি কি দেখতে পাবেন না? মারা যাওয়ার পর আপনি কি দেখতে পাবেন না? ওইটা দেখতে পাবেন না যে আপনি 1 কোটি টাকা ব্যাংকে জমা রেখে এসেছিলেন, এটা আর দেখা যাবে না মারা যাওয়ার পরে। আপনি যে 15-20 তলা বিল্ডিং নির্মাণ করেছেন, এটা আর মারা যাওয়ার পরে দেখা যাবে না। আপনি যে আপনার সন্তানের জন্য, সবার জন্য আলাদা আলাদা বাড়ি করে দিয়েছেন, এগুলি আর মারা যাওয়ার পরে দেখা যাবে না। আমরা বলছিলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘটনাটি আপনাদের সামনে বলছিলাম। এবার তার ভালো আমল তার রূহের কাছে চলে এসেছে, বলছে আবশির বিল্লাযী ইয়াসুররুক, তোমাকে আরো খুশি করবে এই সুসংবাদ তুমি গ্রহণ করো। তখন সেই ব্যক্তি বলছে, মান আনতা, তুমি কে? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কোনো সৎ সংবাদ, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কোনো খুশির সংবাদ নিয়ে এসেছো, তোমার চেহারা দেখে মনে হচ্ছে নিশ্চয় তুমি ভালো কিছু, তুমি কল্যাণের কিছু। তখন সে বলবে, আনা আমালুকা সালিহ, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনে যা সব কাজ করেছো, ওই যে অদৃশ্য অবস্তুগত যত ভালো কাজ করেছো, আমি হচ্ছে আজকে তোমার সেই ভালো আমল। এতক্ষণে ওই রূহ শক্তি ফিরে পাবে, এতক্ষণে ওই রূহ প্রশান্তি পাবে, আসল প্রশান্তি। ও শুধু ছুটে যাচ্ছিল এক স্তর থেকে আর এক স্তরে। এবার সে আল্লাহর কাছে বলবে, খুশি হয়ে আল্লাহকে বলবে, আকিমিস সাআ, আল্লাহ এখনই কিয়ামত করো। আকিমিস সাআ, আল্লাহ এখনই কিয়ামত অনুষ্ঠিত করো। আকিমিস সাআ, আল্লাহ এখনই বিচার দিবস অনুষ্ঠিত করো। আরজিউ ইলা আহলি, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। আরজিউ ইলা মালি, আমি আমার মালের কাছে ফিরে যাব। মানে যখন সে তার আমল নামাকে পেয়ে যাবে, তখন সে প্রশান্ত হবে। তখন তাকে বলা হবে, নাম, তুমি এখন ঘুমাও। নাম কানামাতিল আরুস, তুমি ওইভাবে ঘুমাও যেইভাবে নববধূ শেষ রাত্রে গভীর ঘুমে ঘুমিয়ে থাকে। ফালা ইউকিযুহু, তাকে কেউ জাগাতে যায় না। যখন বাসর ঘরে নববধূ শুয়ে থাকে, ওই ঘরে কিন্তু যে কেউ গিয়ে বাড়ি দেয় না। ফালা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, যেমন ভাবে নববধূ গভীর ঘুমে ঘুমিয়ে থাকে, তাকে কেউ ঘুম থেকে জাগায় না, তুমি এখন সেইভাবে ঘুমিয়ে যাও, তোমাকে কেউ জাগাতে আসবে না। ইল্লা আহাব্বু আহলি, নববধূকে যেমন তার পরিবারের সবচেয়ে গুরুজন ব্যক্তি বা তার সবচেয়ে ভালোবাসার ব্যক্তি গিয়ে গেটে নক দেয়, তার দাদি অথবা তার নানি অথবা ওই পরিবারের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি, যে সকাল হয়েছে সালাতের জন্য উঠো, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রূহকে কিয়ামতের দিন উঠাবেন সযত্নে।
সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন সৎ ব্যক্তির, পরহেজগার ব্যক্তির, রূহের, একজন সৎ ব্যক্তির নাফসের দুনিয়াবী জীবন থেকে বের হয়ে, আপনার শরীর থেকে বের হয়ে মহান রব্বুল আলামিনের কাছে যাওয়া এবং মহান রব্বুল আলামিনের কাছ থেকে পুনরায় আপনার শরীরে ফিরে আসা এবং আপনাকে কবরে নিয়ে যাওয়া পর্যন্ত যা যা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রূহগুলিকে, আমাদের আত্মাগুলিকে সুন্দর, পবিত্র, পরহেজগার, নেককার আত্মা হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। সময় কি শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন অথবা কবর জিয়ারত করতেন, তখন তিনি এত কান্না করতেন, এত কান্না করতেন, ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, যে তার চোখের পানি ঝরে তার দাড়ি ভিজে যেত। তখন সাহাবীরা তাকে জিজ্ঞাসা করত, ইযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি, আপনার সামনে জান্নাতের কথা বলা হয় তখন আপনি কাঁদেন না, আপনার সামনে জাহান্নামের কথা বলা হয় তখন আপনি কাঁদেন না, ওয়াতাবকি মিন হাযা, আরে কবর দেখে আপনি কাঁদেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালীন জীবনের যেই যাত্রা, সেই যাত্রার প্রথম স্টেপ। ফামান নাজা মিনহু, যেই ব্যক্তি এই কবরের ফিতনা থেকে বেঁচে যাবে, যেই ব্যক্তি যার রূহ এরকম সুন্দরভাবে এই কবর পর্যন্ত এসে পৌঁছাবে, তার জন্য পরবর্তী পদক্ষেপগুলি, পরবর্তী স্টেপগুলি, পরবর্তী হাসরের ময়দান, পরবর্তী বিচার দিবস, পরবর্তী জান্নাত যাওয়া পর্যন্ত সহজ হয়ে যাবে। আর যার জন্য এই প্রথম স্টেপ, এই কবরে যাওয়া কঠিন হবে, এই মৃত্যু কঠিন হবে, তার জন্য পরবর্তী স্তরগুলো আরও কঠিন হয়ে যাবে। আমি আসলে ভাবিনি যে এত দ্রুত সময় শেষ হয়ে যাবে, সময়ের দিকে খেয়ালও করিনি। এখন পর্যন্ত আমরা কাফের ব্যক্তি বা পাপাচারের রূহের আলোচনায় যাইনি। আমি সংক্ষিপ্ত আকারে বাংলায় আপনাদেরকে বলে শেষ করে দিব এবং আমাদের আলোচনার শেষের দিকে যাব। ধৈর্য সহকারে শ্রবণ করার অনুরোধ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? কবরের স্থানে, কবরের পাশে বসে আছেন। তার সাহাবীরা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শোনাচ্ছিলেন। এখনও যা বলবো তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শোনাচ্ছিলেন। রাসূল সাল্লাম বললেন, এবার আসো জালেম, অত্যাচারী, খারাপ রূহের আলোচনায়। যখন কোন খারাপ রূহকে পৃথিবী থেকে নিয়ে নেওয়ার সময় আসবে, তখন আসমান থেকে তার কাছে সুদুল ওয়াজহ, কালো ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা নেমে আসবে। তার সাথে কি থাকবে? তার সাথে থাকবে মুসুহ, জাহান্নাম থেকে নিয়ে আসা জাহান্নামের পোশাক। কেউ বলছে আগুনের পোশাক, কেউ বলছে এমন শক্ত কঠিন পোশাক যাতে রূহকে রাখলে রূহ কষ্ট পাবে। এবং ওই রূহ, ওই ফেরেশতা, ওই ভয়ঙ্কর ফেরেশতা ওই মৃত ব্যক্তির, যে ব্যক্তি মারা যাবে তার দৃষ্টির কাছে অবস্থান গ্রহণ করবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত চলে আসবে। মালাকুল মাউত এসে ওই ব্যক্তির পাশে, তার মাথার পাশে অবস্থান গ্রহণ করবে এবং বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাগের দিকে, ক্রোধের দিকে বের হয়ে আসো। এবার আত্মা বের হয়ে আসতে চাইবে না, আত্মা শরীরের ভিতর পালিয়ে যেতে চাইবে, আত্মা আপনার আঙ্গুলের মাথায় চলে আসবে। ওই পাপিষ্ঠ ব্যক্তির
হাতের আঙ্গুলে পালিয়ে যাবে, তার পায়ে পালিয়ে যাবে, শরীরের এদিক সেদিক পালিয়ে বেড়াবে। তখন মালাকুল মাউত ওই আত্মাকে জোর করে টেনে বের করে নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই আত্মাকে ওইভাবে বের করে নিয়ে আসা হবে যেইভাবে লোহার ফালা ভিজা তুলার ভিতর থেকে টেনে বের করলে ওই তুলা ছিঁড়ে, ওই সুতা ছিঁড়ে বের হয়ে আসে, ওইভাবে ওই নিকৃষ্ট ব্যক্তির আত্মা তার শরীর থেকে ছিঁড়ে বের করে নিয়ে আসা হবে। তার রগগুলি ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার শিরাগুলি ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর তাকে ওই জাহান্নাম থেকে নিয়ে আসা মুসরুহের ভিতরে রাখা হবে। যখন রাখা হবে তখন সেখান থেকে এক দুর্গন্ধ বের হয়ে আসবে, এত খারাপ দুর্গন্ধ বের হয়ে আসবে, এত পচা দুর্গন্ধ বের হয়ে আসবে। রাসূল বলছেন এরকম দুর্গন্ধ পৃথিবীর কোথাও নাই। এই আত্মাকে নিয়েও এই ভয়ঙ্কর রূপের ফেরেশতারা আসমানের দিকে যাত্রা শুরু করবে। এই যাত্রা পথে যেই ফেরেশতার সাথে দেখা হবে সেই বলবে এই নিকৃষ্ট আত্মা কার? তখন বলবে ওই নিকৃষ্ট ব্যক্তির, তার দুনিয়াবী জীবনের সবচেয়ে খারাপ নাম ধরে বলবে ওই সুদখোরের আত্মা, ওই হারামখোরের আত্মা, ওই চোরের আত্মা। এটা এইভাবে গালি খেতে খেতে সে প্রথম আসমান পর্যন্ত পৌঁছাবে। ফায়ুস্তাফতাহু লাহ, তার জন্য জান্নাতের দরজা, আসমানের দরজা খোলার ফরিয়াদ করা হবে, কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হবে না। ফায়ুতরাহু রূহুহু তারহা, তখন তার ওই রূহকে নিক্ষেপ করে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবে এর আমলনামা সিজ্জিন নামক জান্নাতে লিখে রাখো, ফি আসফালিল আরদ, যেটা হচ্ছে জমিনের সবচেয়ে নিচে, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এই বান্দার নাম লিপিবদ্ধ করে রাখো। এই যে তার রূহকে ফেলে দেওয়া হলো, নিক্ষেপ করা হলো, এবার এই রূহ ওই নিকৃষ্ট ব্যক্তির শরীরে আসবে। সে এসে দেখবে তার লাশটাকে তার আত্মীয় স্বজনরা যারা তাকে ভালোবাসতো তারা সেই লাশটাকে খুব পরম যত্ন সহকারে ধুচ্ছে। তারপরে তাকে জানাজার জন্য নিয়ে যাচ্ছে, জানাজা শেষ হয়ে গেছে, এবার তার লাশটাকে ঘাড়ে করে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। এবার এই নিকৃষ্ট আত্মা বলবে ইয়া ওয়াইলাহা, হায় হায় হায়, তোমরা কি করছো? ইয়া ওয়াইলাহা, তোমরা এটা কি করছো? তোমরা কেন আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, যদি তোমরা তার চিৎকার শুনতে পেতে তাহলে তোমরা অজ্ঞান হয়ে যেতে। এই নিকৃষ্ট আত্মাকে কবরে নিয়ে গিয়ে রাখা হবে। আবার ওই দুইজন ফেরেশতা আসবে, আজরাকান আসওয়াদান, কালো চেহারার, নীল রঙের চক্ষু বিশিষ্ট, এসে তাকে জিজ্ঞাসা করবে মান রব্বুক, সে বলবে হা হা লা আদ্রি, তোমার প্রতিপালককে? সে বলবে হা হা লা আদ্রি, আমি জানি না। তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি? সে বলতে পারবে না, বলবে হা হা লা আদ্রি, আমি জানি না। তাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিটা কে যাকে তোমাদের কাছে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল? এই খারাপ ব্যক্তি তার রাসূলকেও চিনতে পারবে না, বলবে হা হা লা আদ্রি, আমি তাকে চিনি না। এবার আসমান থেকে আবার আল্লাহর পক্ষ থেকে বলা হবে কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, তার কবরের দিকে জাহান্নামের দরজাগুলি খুলে দাও। তখন জাহান্নাম থেকে জাহান্নামের লু হাওয়া আসতে শুরু করবে, জাহান্নামের গরম তাপ আসতে শুরু করবে এবং কবরকে বলা হবে যে তুমি সংকীর্ণ হয়ে যাও। তখন কবর সংকীর্ণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে, তার শরীরটা যেন ভর্তা হয়ে যাচ্ছে এরকম হয়ে যাবে। একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এক অংশ আর এক অংশের ভিতরে ঢুকে যাবে। এখানে শেষ হয়নি, তারপর নিকৃষ্ট চেহারার, সুউল ওয়াজহ এবং নিকৃষ্ট গন্ধের অধিকারী একজন ব্যক্তি তার কাছে আসবে, এসে বলবে আবশির, তোমাকে তুমি যে সমস্ত যেই যাত্রা পথে রয়েছ, যে নিকৃষ্ট যাত্রা পথে রয়েছ, এই নিকৃষ্টতা এবং তোমার অপরাধের সংবাদ দিতে এসেছি। তখন ওই ব্যক্তি বলবে তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তুমি কোনো নিকৃষ্ট ব্যক্তি, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি ভালো কিছু নিয়ে আসনি। তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকা সাইয়্যিদ, আমি অন্য কেউ নই, আমি হচ্ছে সেই যে কাজ তুমি দুনিয়ায় করেছো। আমি অন্য কেউ নই, আমি হচ্ছে সেই যেই কাজ তুমি দুনিয়ায় করেছো।
তখন এই বান্দা আরো ভয় পেয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত তার যাত্রা খারাপ ছিল কিন্তু সে তার আমলনামা দেখেনি। এতক্ষণ পর্যন্ত তার যাত্রা ভয়ঙ্কর ছিল, সে কবর পর্যন্ত আসতে চাচ্ছিল না, কিন্তু এবার সে আমলনামা দেখে ফেলেছে যে তার আমল এরকম নিকৃষ্ট, খারাপ, দুর্গন্ধযুক্ত। তখন এবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আপনি কিয়ামতের দিনকে নিয়ে আসিয়েন না, হে আল্লাহ, আপনি বিচার দিবস অনুষ্ঠিত করিয়েন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুরুল কুবুর ফাইন্নাহু ইউযাক্কিরুকুমুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, কেননা এটা তোমাদেরকে পরকালের কথাকে স্মরণ করিয়ে দেয়। তোমরা কবর জিয়ারত করো কিসের জন্য? কেননা এটা পরকালের কথাকে স্মরণ করিয়ে দেয়। আপনি মাঝে মাঝে একবার কবরস্থানে যাওয়ার চেষ্টা করেন, তারপরে যে কবরটা দেখবেন, যেমন আজিমপুরে যদি যান তো যখনই যান না কেন দেখবেন একটা কবর খোঁড়া হচ্ছে আর অসংখ্য কবর পাশে দেখা যাচ্ছে। আপনি একটা কবরের পাশে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি মনে করেন যে সামনে যে কবরটা রাখা আছে এটা হচ্ছে আপনার কবর, এটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, এটা হচ্ছে আপনার বাক্স। এবার আপনি জিজ্ঞাসা করেন যে এই বাক্সে আপনি কত টাকা দিয়েছেন এবং কত টাকা আপনার দুনিয়ায় রয়ে গেছে। এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করেন এই বাক্সে আপনার কি কি ভালো আমল রাখা হয়েছে আর কি কি কাজ আপনি দুনিয়ার জন্য করেছেন। জিজ্ঞাসা করেন নিজেকে। আপনি যদি কবরে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেন তাহলে আপনি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন যে আপনি ভালো মানুষের অন্তর্ভুক্ত না খারাপ মানুষের অন্তর্ভুক্ত। আপনি ওই জায়গায় যাওয়ার আগেই নিজেকে প্রস্তুত করে নিন। আপনি এই কথা ভাবিয়েন না, যখন ফজিলতের হাদিস শোনা হয়, যখন ফজিলতের হাদিস আমরা বলি, যেমন একটা ফজিলতের হাদিস লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমাদের কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে যায় তখন তাকে কি শিখিয়ে দাও? লা ইলাহা ইল্লাল্লাহ। কেন লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেননা যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার শেষ কালেমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। কিন্তু প্রিয় দ্বীনি মুসলিম ভাই ও বোন, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি যদি চিরদিন খারাপ কাজ করে থাকেন তো ওই সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না। আপনি যদি চিরদিন খারাপ কাজে লিপ্ত হয়ে থাকেন তাহলে আপনি ওই সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না। আপনি চেষ্টা করলেও বলতে পারবেন না। আপনার কোনো সন্তান যদি আপনার পাশ থেকে বলে দেয়, আব্বু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারবেন না। আপনার যেই কান আজীবন বাদ্যযন্ত্র শুনেছে, যেই কান আজীবন গালি গালাজ শুনেছে, যেই কান আজীবন মানুষের সাথে ঝগড়া করতে অভ্যস্ত হয়েছে, যেই জিহ্বা আজীবন আপনার মানুষকে খারাপ কথা বলতে অভ্যস্ত হয়েছে, যেই জিহ্বা ক্ষমতার দাপটে আরেকজনকে অন্যায়ভাবে বের করে দিয়েছে, যেই হাত অন্যায়ভাবে আরেকজন দিন মজুরের, আরেকজন খাদেমের, আরেকজন কর্মচারীর রুজিকে হরণ করে নিয়েছে, ওই সময় ওই জিহ্বা, ওই সময় ওই কান না লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, না ওই সময় ওই কান লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারবে। ওই সময় ওই কান কোনো ভালো কাজ করতে পারবে না। এমনকি আল্লাহ বলছে যে সে তার মৃত্যুর সময়ে তওবা করলেও তার তওবা কবুল হবে না। আপনি গিয়ে কবরে তাকান, এই মসজিদে আজ থেকে নিয়ে 50 বছর আগে আপনার বাপ দাদারা সালাত আদায় করত। এই রাস্তা দিয়ে এক সময় খারাপ মানুষগুলো হেঁটে যেত। আপনার দাদা একদিন এই বাড়ির সামনে দাঁড়িয়েছিল, একজন দাপটওয়ালা কোনো এক দলের সভাপতি, কোনো এক দলের সেক্রেটারি আপনার বাপকে এসে থাপ্পড় মেরে চলে গেছে। আপনি কোনো কিছু বলতে পারেননি। আপনি এখন তার কবরে গিয়ে দেখেন, এই নিকৃষ্ট ব্যক্তির কবরে গিয়ে দেখেন, ও এখন রব্বুল আলামিনের কাছে 1 মিনিটের জন্য ফরিয়াদ করছে। ফায়াস্তারিখুনা ফীহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সে শুধু ফরিয়াদ করছে না, ইয়াস্তারিখুন, চিৎকার করে করে। আল ইসতিরাক হচ্ছে যখন মানুষ কোনো কিছু ভয়ঙ্কর কোনো কিছু দেখে এবং তার কাছে বাঁচার কোনো উপায় থাকে না, তখন সে তৃতীয় এক ব্যক্তির সাহায্যের জন্য ফরিয়াদ করে যে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। ফায়াস্তারিখুনা ফীহ, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার করে বলছে আমাকে এখান থেকে একবার বের করে দেন, 1 মিনিটের জন্য বের করে দেন।
মৃত্যুর সময় মানুষ যেই সমস্ত ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে, যেই সমস্ত ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে, তার মধ্যে একটা ফরিয়াদ হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে 1 সেকেন্ডের মোহলাত দিন, আমার যা অর্থ সম্পদ আছে এগুলো আমি দান করে দিই। ফাআসাদ্দাকা ফীহি ওয়া আকুম মিনাল মুসলিমিন, আমি এখান থেকে কিছু দান করে সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু ওই সময় না আপনি দান করতে পারবেন, না ওই সময় আপনি এই পৃথিবীতে ফিরে আসতে পারবেন। আপনি যেই সময়টা নষ্ট করছেন, যতক্ষণ পরে আপনি এসে এই মসজিদে প্রবেশ করেছেন, যেই 10 মিনিট পরে আপনি এই মসজিদে প্রবেশ করলেন, এই যে 10 মিনিট সময় আপনি নষ্ট করলেন, এই যে 10 মিনিট সময় আপনি অন্যায়ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে, রব্বুল আলামিনের কোরআনের আয়াতকে অবজ্ঞা করে যে 10 মিনিট নষ্ট করেছেন, এই 10 মিনিটের জন্য আপনি যখন কবরে যাবেন তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ ওই 10 মিনিট ফিরিয়ে দেন আমাকে। ওই 10 মিনিট সেই দিন ফিরিয়ে দেওয়া হবে না। আপনি কেন তখন চিৎকার করবেন? এখন আপনি 1 মিনিট সময় কাজে লাগান। তখন 1 সেকেন্ডের জন্য মানুষ চিৎকার করবে, কিন্তু 1 সেকেন্ড সময় তাকে দেওয়া হবে না। আপনার কাছে এখন 1 সেকেন্ড আছে, আপনি এখন কোন একটা ভালো কাজ করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার, ভালো কাজের সাথে থাকার, সদা সর্বদা ন্যায়ের সাথে ন্যায়ের পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দোয়া চাওয়ার জন্য বলা হয়েছে। আমাদের কথার শেষে আমরা রব্বুল আলামিনের কাছে এই দোয়া, এই দাবি জানিয়ে আমাদের কথা শেষ করছি। হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আপনি তাদেরকে সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা আজ কবরে অবস্থান করছে আপনি তাদের কবরের আযাবকে মাফ করে দিন। হে আল্লাহ, আজকে আমরা যারা তোমার দরবারে, তোমার এই ঘরে উপস্থিত হয়েছি, আপনি আমাদের পরকালের যাত্রাকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমুস সালাহ।